আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা কুদৃষ্টি থেকে আত্মরক্ষার 10টি উপায় জানব। দৃষ্টির লাগামহীনতাই অধিকাংশ অশ্লীলতার প্রধান উৎস। এই জন্য গবেষকরা বলে থাকেন কুদৃষ্টি সকল অনিষ্টের মূল। এই দুটি ছিদ্র দিয়েই ফিতনার বন্যা ছুটে আসে। সমাজের মাঝে অবস্থিত থই থই করা নগ্নতার মূল কারণও এই দুটি ছিদ্র। তাই এ থেকে পরিত্রাণের 10টি পরীক্ষিত ঔষধ কোরআন ও হাদিসের আলোকে পেশ করা হচ্ছে, যাতে পবিত্র ও শালীন জীবনযাপন আপনার জন্য সহজ হয়ে যায়। তা হল, নম্বর 1, কুদৃষ্টির সর্বোত্তম চিকিৎসা হল নিজের দৃষ্টি অবনত রাখা। সুতরাং পথে ঘাটে চলতে গিয়ে দৃষ্টিকে অবনত রাখার অভ্যাস গড়ে তুলুন। দৃষ্টি ভুল করে ফেললে ইস্তেগফার করুন এবং দৃষ্টি নামিয়ে নিন। এ অভ্যাস গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখুন, এমনকি এটাকে জীবনের অংশ বানিয়ে নিন। আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে বলে দিন তারা যেন নিজের দৃষ্টি অবনত রাখে। সূরা নূর আয়াত 30। নম্বর 2, রাস্তাঘাটে চলাফেরার সময় জিকিরের প্রতি গুরুত্ব দিন। সম্ভব হলে তাসবিহ রাখবেন, অন্যথায় মনে মনে জিকির করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যখন তাদেরকে শয়তানের কোনো দল ঘিরে ধরে তখন তারা আল্লাহর জিকির করে, সুতরাং তাদের অনুভূতি ফিরে আসে। সূরা আরফ আয়াত 201। নম্বর 3, যখনই পরনারীর প্রতি তাকানোর ইচ্ছা করবেন তখনই এই কল্পনা করুন যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এতে দৃষ্টির হেফাজত করা সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, অর্থ, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন? সূরা আলাক আয়াত 14। নম্বর 4, আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে ও যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে বিগলিত হওয়ার সময় কি আসেনি? সূরা হাদীদ আয়াত 16। সুতরাং আপনার মন যখনই কুদৃষ্টির গুনাহতে লিপ্ত হওয়ার জন্য ছুটোছুটি করবে তখনই নিজেকে সম্বোধন করে বলুন, ঈমানদারের কি এখনও আল্লাহকে ভয় করার সময় হয়নি? এতে আল্লাহ তাআলা নিজের ভয় আপনার অন্তরে তৈরি করে দিবেন এবং কুদৃষ্টি থেকে সত্যিকারের তওবা আপনার নসিব হবে। নম্বর 5, নফস যদি পরনারীকে দেখার জন্য লালসা করে তাহলে সঙ্গে সঙ্গে নিজের মা মেয়ের কথা কল্পনা করুন। এই সম্পর্ক দুটি এতই পবিত্র যে প্রবৃত্তির তাড়না এমনভাবে মিটে যায় যেমনভাবে আগুনে পানি দিলে আগুন নিভে যায়। তবে এই আমল শালীনতা বোধ সম্পন্ন শরীয়ত দ্বারা সমৃদ্ধ লোকদের জন্য অধিক উপকারী। অথবা এভাবে ভাবুন, যেমনিভাবে আমার নিকটতম কোনো নারীর প্রতি পরপুরুষের লোভাতুর শয়তানি দৃষ্টি আমার কাছে বিরক্তিকর ও আপত্তিজনক মনে হয়, তেমনিভাবে অন্যরাও এটা মোটেও পছন্দ করেন না যে আমি তাদের নিকটতম কোনো নারীর প্রতি কুদৃষ্টিতে তাকাই। এরূপ ভাবনা দ্বারা অন্তর স্থির ও শান্ত হয়ে যাবে, দৃষ্টির হেফাজত সহজ হয়ে যাবে। নম্বর 6, আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি বলতেন, কোনো সুন্দরী নারীর প্রতি আকর্ষণ হলে সঙ্গে সঙ্গে কোনো কুশ্রী ব্যক্তির কল্পনা করুন। এমন ব্যক্তির কল্পনা করুন যার রং কালো, চেহারায় দাগ, চোখ অন্ধ, চুল এলোমেলো, দাঁতালো চোয়াল, ঠোঁট মোটা, নাক থেকে পানি বেয়ে ঠোঁট অবধি পৌঁছেছে যেখানে মাছি বসে আছে। এভাবে কল্পনা করলে রুচিতে এক প্রকার ঘৃণা সৃষ্টি করে, যা আপনার অন্তর থেকে সুন্দরীর প্রতি আকর্ষণকে নষ্ট করে দেবে। কখনো কখনো ভাবুন, কল্পিত সুন্দরীটি মারা গেলে তাকে কবরে রাখা হবে, তার দেহ গলে মাটির সাথে মিশে যাবে, পোকামাকড় দেহটাকে খেয়ে ফেলবে, দুর্গন্ধ বের হবে। সুতরাং একে দেখে নিজের মালিককে অসন্তুষ্ট করব কেন? নম্বর 7, কুদৃষ্টি থেকে বাঁচার একটি পদ্ধতি হল নিজেই নিজের জন্য সাজা নির্ধারণ করা যে কুদৃষ্টি হয়ে গেলে আমি নিজেকে এই শাস্তি দেব। যেহেতু কুদৃষ্টির মজার চাইতে সাজার কষ্টটা বেশি হবে, তাই ধীরে ধীরে কুদৃষ্টির অভ্যাস থেকে ফিরে আসা সহজ হয়ে যাবে। যেমন জনৈক বুজুর্গ বলতেন, মনে কুদৃষ্টির তাড়না তৈরি হলে নির্জনে কাপড় পেঁচিয়ে তৈরি করা চাবুক দিয়ে নিজের পেটে কয়েকটি আঘাত করুন। তারপর ভাবুন, যখন কিয়ামতের দিন ফেরেশতারা চাবুক মারবে তখন কি অবস্থা হবে। এ পদ্ধতিতে কয়েকদিনের মধ্যেই কুদৃষ্টির অভ্যাস খতম হয়ে যাবে। নম্বর 8,
এটাই সবচেয়ে বড় সতর্কতা যে যেসব পরিবেশে কুদৃষ্টি হয় সেগুলো থেকে দূরে থাকুন। যেমন বিয়ে শাদীর অবাধ অনুষ্ঠানগুলোতে মোটেও যাবেন না। ফাসেক ও অসৎপ্রবণ ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করুন। যারা যৌন উত্তেজক কথাবার্তা বলতে অভ্যস্ত, গুনাহকে যারা তুচ্ছভাবে পেশ করে, ওদেরকে ছেড়ে আপনি সৎ লোকদের সঙ্গ নিন, যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে, তার আনুগত্যের ব্যাপারে আপনাকে সহায়তা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, অতঃপর কার সাথে বন্ধুত্ব করছো তা বিবেচনা করে নাও। তিরমিজি, হাদিস নম্বর 2378। নম্বর 9, যদি বিবাহিত হন তাহলে নিজের স্ত্রীর সাথে মধুর সম্পর্ক বজায় রাখুন। তার সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখুন। একটু ভেবে দেখুন, ঘরে যখন সুন্দরী স্ত্রী ঝগড়াটে হয় তখন বাহিরের কুশ্রী নারীও জান্নাতের হুর মনে হয়। এজন্য স্বামী স্ত্রীর উভয়ের চেষ্টা থাকা উচিত সংসারে যেন প্রেম ভালোবাসার পরিবেশ থাকে। সাধারণত কুদৃষ্টির শিকার হন তারাই যাদের স্ত্রী নেই, কিংবা স্ত্রী থাকলেও জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না। পবিত্র কোরআনে স্ত্রীর উদ্দেশ্যে বলা হয়েছে, লিতাসকুনু ইলাইহা, যাতে তাদের কাছে স্বস্তি লাভ করো। স্বামী স্ত্রীর মাঝে এরূপ অকৃত্রিম ভালোবাসা থাকলে স্বামীর দৃষ্টি পরনারীর প্রতি যাবে না। নম্বর 10, কুদৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেলে আল্লাহর সান্নিধ্যের অনুভূতি অন্তরে তৈরি করার উদ্দেশ্যে প্রত্যেক নামাজের পর কিছু সময়ের জন্য নিম্নোক্ত আয়াতের বিষয়বস্তু নিয়ে চিন্তা করবেন। হুয়া মাআকুম আইনামা কুনতুম, অর্থ তোমরা যেখানেই তিনি তোমাদের সঙ্গে আছেন। সূরা হাদীদ, আয়াত 4। এরপর নিজের নফসকে বোঝাবেন যে তুমি যখন পরনারীর প্রতি তাকাও তখনও তোমার প্রভু তো তোমাকে দেখেন। এটা তো তার মহান ধৈর্যের পরিচয় যে তিনি তোমাকে পাকড়াও করেন না। কিন্তু তুমি যদি এভাবে চলতে থাকো তবে তিনি কত কাল ধৈর্য ধরবেন। এভাবে মোরাকাবা করলে আল্লাহ তাআলার রহমত আপনার সঙ্গী হবে এবং কুদৃষ্টি থেকে তওবা করার খুশনসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জীবন দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। جزاك الله جزاك الله